লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আবার ইতিহাসের 4 নম্বর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে 3 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম, যারা দেখোনি তোমরা প্লে লিস্ট চেক করে দেখে নাও। দেখো এখানে টোটাল 20টা এমসিকিউ দিয়েছে। তৃতীয় স্টেট আসলে ফরাসি জাতি হচ্ছে আবেসিয়েস। ফ্রান্সে অর্থলোলুপ নেকড়ের রূপে গৃহীত হয় কি না ইন্টেন্ডেন্ট। তারপর ডিসোর্স অন দ্য অরিজিন ইনইকুয়ালিটি বা অসমাপ্তের সূত্রপাত গ্রন্থটি রচয়িতা হলেন রুসো। কোন নেপোলিয়নকে বাইবেল অব দ্য সোসাইটি বলে প্রশংসা করেছেন কে লেফেভর। ইসাবেলা ছিলেন স্পেনের রানী। পোড়ামাটির নীতি ছিলেন কি খাদ্যশস্য জল নষ্ট করে দেওয়া। জাতীয়তাবাদ হলো একটি কী না ভাববাদী ধারণা। ইউরোপের রক্ষণশীলতার জনক কে ছিলেন? উত্তর হবে মেটার্নিক ছিলেন রক্ষণশীলতার জনক। এরপরে দেখো বলেছে উষ্ণ জলনীতিটি গ্রহণ করেছিলেন রাশিয়া। কোনটি বেমানান? উত্তর হবে সেফটি ল্যাম্প। তারপরে বলছে ইউটোপিয়া গ্রন্থের লেখককে টমাস মোর। সুয়েজ কাল খণ্ডের পূর্বে ইউরোপীয় পর্যটক ও ব্যবসায়ীদের কোন দেশ অতিক্রম করে এসে আসতে হতো? উত্তর হবে আফ্রিকা। এপ্রিল থিসিস কার লেখা? উত্তর হবে লেনিনের লেখা এপ্রিল থিসিস। প্যারিসের শান্তি সম্মেলন কবে হয়? 1919 খ্রিস্টাব্দে। ফ্যাসেস কথার অর্থ কি? শক্তি। কোন দেশের সঙ্গে হিটলার 10 বছরের অনাক্রম চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে রাশিয়া। পার্ল হারবার ঘটনা ঘটেছিল কোথায় না কত তারিখে? 1941 সালের 7ই ডিসেম্বর। আটলান্টিক সনদ রচিত হয়েছিল কোন জাহাজে? উত্তর প্রিন্স অফ ওয়েলস নামক জাহাজে। তারপরে বলছে সমৃদ্ধ জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে অবস্থিত। এই দেশগুলির মধ্যে কোন দেশটি নির্মাতা পরিষদের সবচেয়ে স্থায়ী সদস্য নয়? উত্তর হবে জাপান। এরপরে বিভাগ গতে দেখো ছোটো প্রশ্ন দিয়েছে, যে এটা তোমরা দেখবে যে সেই ব্রাউনডক কেশনের বই থেকে দেখবে প্রথম প্রশ্ন 2 নম্বর ট্রাফালগার যুদ্ধ কত সালে? 1905 সালে। রিসজিউমেন্টো কথার অর্থ কি? পুনর্জন্ম। শিল্প বিপ্লব কি? দেখবে যে 8 শতকে ইংল্যান্ডে প্রচণ্ড পরিমাণে শিল্পর প্রভাব দেখা যায়। এই শিল্প বিপ্লব বই থেকে তোমরা দেখে নেবে। ঠিক ভুল এখানে কি দিয়েছে দেখো, বলেছে পঞ্চদশ লুইয়ের অর্থমন্ত্রী ছিল তুর্গ, এটা ভুল। নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেন তখন রুশ গেরিলা বাহিনীর নেতৃত্ব দেন কুতুসুভ, এটা ঠিক। ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন দ্বিতীয় রাজা, এটাও সঠিক। প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে জার্মান অস্ট্রেলিয়া ইটালিকে মিত্রশক্তি বলাতে ভুল, এটা মিত্রশক্তি না। তার বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভের মিলন কী বলেছে দেখো, টাইথ কী হবে? টাইথ হচ্ছে চার্চের দেওয়া করকে টাইথ বলে। আবেসিএস বলা হয় ডাইরেক্টরকে। আর জোল ভেরাইন হবে কারখানার প্রথা। আর ঘেটু হচ্ছে শুল্ক সংঘকে ঘেটু বলা হয়। এখানে দেখো ডিতে দেখো কয়েকটা রেখা মানচিত্রে স্থাপন করতে বলেছে। মানচিত্রে স্থাপন করবে এই স্থানগুলো। প্রথম দাগের বিবৃতির অ্যান্সারটা কী হবে দেখো, আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য। 2 দাগের বিবৃতিটারে স্পেনে বিভিন্ন দেশের বিভিন্ন জাতির লোক বসবাস ছিল। আর 3 দাগেরটা হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা জাতিসংঘের মূল উদ্দেশ্য, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠাই মূল উদ্দেশ্য। 4এরটা কি? 4এর বিবৃতি হচ্ছে 51টি দেশে জাতিপুঞ্জের সনদ সদস্য। 51টি দেশ জাতিপুঞ্জের প্রথম স্বাক্ষরিত করেছিলেন। তারপরে 2 নম্বরের প্রশ্ন দেখো 11 পিস দিয়েছে, তোমরা এখান থেকে 2 নম্বরগুলো করবে। যেগুলো পারবে না আমাকে বলবে। মহাদেশীয় বোধ এটা পরীক্ষায় বেশি দেয়। ভিয়েনা সম্মেলনে গৃহীত নীতিগুলো দেয় পরীক্ষায়। এরপর দেখো লং কোশ্চেন 4 নম্বরের আছে। 4 নম্বর এবং 7 নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে 2 নম্বরগুলো দিয়েছে টোটাল এখানে 14টা, 11টা করতে হবে। এবং এখানে লং কোশ্চেন দেখো 3টে দিয়েছে, 3টে করবে তোমরা। একটা আছে প্রথম বিশ্বযুদ্ধের, এটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষ প্রত্যক্ষ ভূমিকা কী আলোচনা করো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে কোনো একটা করে রাখবো, এখান থেকেই কমন পেয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে 5 নম্বর প্রশ্নপত্র নিয়ে। আজকে এই পর্যন্ত। পরের ক্লাসে আমরা 5 নম্বর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব।